নানু বাড়ি যাচ্ছি আর নানু বাড়ি যে প্রথম দিনে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি আসলাম তনিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নানু অনেক চাচ্ছিল আমরা যাই, খুব সাডেন প্ল্যানে আমাদের যাওয়া হয়। আর এই বুধবার কিন্তু একটা গভর্নমেন্ট হলিডে ছিল, তো আমরা ভাবলাম যে বুধবার যাই, ফ্রাইডে আর স্যাটারডে ইনশাল্লাহ ব্যাক করবো। সকালে আমরা খুব ভালো একটা ঘুম দিয়ে 9:30টার দিকে উঠি। ওই দিন আর সকাল সকাল যাওয়া হয়নি, তো এরপর হচ্ছে রেডি হয়ে সব গোছগাছ করে বের হতে তখন কিন্তু 11:30 বাজে। আমাদের বাসার দিক থেকে গাড়ি থামে, আব্বু আম্মু নানুর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছিল, সেগুলো তো আর ভিডিও করা হয়নি। গাড়ি ব্যাগ ডেলা দিয়ে দিল, প্রায় অনেক কিছুই ছিল, কিন্তু আমাদের জন্য হচ্ছে স্টারশিপ আর কিছু ম্যাঙ্গো ফ্লেভার দেন চকলেট ফ্লেভার এগুলো নিয়ে এসেছিল, ওগুলো কিছু ফুটেজ নিয়ে রাখলাম। আর পাশেই ছিল কাজী ফার্মস, তো আব্বুকে বললাম যে একটা চিকেন ফ্রাই নিয়ে আসো। তখন কিন্তু ঠিক 12টা ক্রস করে গেছে, তো আমরা রওনা দিই। বাই দ্য ওয়ে, একদম ফার্স্টে কিন্তু একটা আমসবে আইসক্রিমের ফুটেজ দেখালাম, ওটা হচ্ছে আগের দিন রাতে খেয়েছিলাম। তোমরা কে কে এই আইসক্রিমটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, কজ এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খেলাম এন্ড এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরাই একদম পাকা আম ছিল, ফ্রোজেন পাকা আম। আইসক্রিম মনে হয়নি, একটা পাকা আমই মনে হয়েছে আমার কাছে। আর এদিকে আকাশের অবস্থা দেখো, এত সুন্দর লাগছিল এই ভিউটা, যেটা ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছে না। রিয়েলে দেখে আমি জাস্ট মুগ্ধ হচ্ছিলাম, যেরকম গাছগুলো সুন্দর লাগছিল একদম সবুজ, আর তার মধ্যে আকাশটা একদম মেঘলা ছিল, মাশাল্লাহ। আর এদিকে আমি আর আমার ছোট ভাই তানজিল মিলে চিকেনটা খাওয়া স্টার্ট করব, তো এই জন্য আনপ্যাকিং করছিলাম। কাজী ফার্মসের চিকেন ফ্রাই আমার বরাবরই খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। তো ওদের এই সসটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর খাওয়া শেষ করলাম, এরপর আবারও এই সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা ছিল আমার ওই দিনের লুক, একদমই মিনিমাল একটা মেকআপ নিয়েছি, জাস্ট মেকআপ বললে ভুল হবে, সানস্ক্রিনের ওপর জাস্ট একটু লুজ পাউডার ইউজ করেছি আর একটু লিপস্টিক, আর কিছুই না। এরপর চলে এলো বৃষ্টি, অ্যান্ড এই ঝুম বৃষ্টিতে যেতে কিন্তু ভালোই লাগছিল, সুন্দর একটা বৃষ্টি আমি এনজয় করতে করতে যাচ্ছিলাম। বৃষ্টির ঝুম শব্দ, সেই সাথে এই ভিউ, মাশাল্লাহ। আর তারপর কিন্তু স্টারশিপটাও খেয়ে নিলাম। আমার চকলেট মিল্ক অনেক ফেভারিট, তোমাদের কাকার ফেভারিট এটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এনিওয়েজ দেন গ্রামের রাস্তায় ঢুকে গেলাম, অ্যান্ড যেতে আমাদের 2 ঘন্টা লেগেছিল। হাইওয়ে হয়ে যাওয়াতে কিন্তু এখন 2 ঘন্টা লাগে, আগে অলমোস্ট 3-3.5 ঘন্টা লেগে যেত। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছি, আমার নানু বাড়ি কোথায় সেটাও বলবো এই ব্লগে। নানু বাড়ি নিয়ে আমি এই পর্যন্ত অনেক ব্লগ করেছি, and অনেকেই আমাকে আস্ক করো যে কোথায় আপু তোমার নানু বাড়ি। অ্যান্ড গ্রামের রাস্তায় ঢোকার পর যে সুন্দর একটা বাতাস এসে হচ্ছে গায়ে বাড়ি খায়, এর জন্য আমি গ্লাস নামিয়ে দিই এসি অফ করে। পুরোটা টাইম না, বাট একটু সময়ের জন্য হলেও আমি গ্লাসটা নামিয়ে আমি এই গ্রামের এই সুন্দর ফ্রেশ এই ওয়েদারটা, এই এয়ারটা একটু ফিল করা ট্রাই করি। তারপর আমরা চলে আসি বাড়িতে, আর নানু আমাদের দেখে এগিয়ে আসছিল, আর আমার ছোট ভাই যে আগেই আমার কিউট মামাতো ভাই আব্দুল্লাহটাকে কোলে নিয়েছে। এরপর খাওয়া দাওয়া করি, আর একটু বিজি হয়ে গিয়েছিলাম যার কারণে আর কোনো ফুটেজই নেওয়া হয়নি। এরপর আব্বু আমাদের দিয়ে আবার বাসায় ব্যাক করছিল। এরপর আমরা যেদিন আবার বাসায় যাব সেদিন আব্বু আমাদের নিতে আসবে। আমাদের নানু বাড়িতে একটা মাত্র ছোট্ট বাবু, আর ওকে আমরা সবাই অনেক আদর করি, আমার ছোট মামাতো ভাই আব্দুল্লাহ, মাশাল্লাহ। সবাই অবশ্যই ওকে দেখে মাশাল্লাহ বলবেন। আর আমার ভাই তো ওকে কোলে নেওয়ার জন্য পাগল, সারাক্ষণ একদম কোলে রাখে। আর এদিকে এই যে এখন আম্মু আবার কোলে নিয়েছে ওকে। বিকেল বেলা আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, যেহেতু বিকেল বেলা এত সুন্দর একটা ভিউ, একটা ওয়েদার আমি গ্রামে গেলে এনজয় করে কখনোই মিস করি না। তাই বিকেলে নানু বাড়ি গেলেই আমি একটু হাঁটতে বের হই, অ্যান্ড লুক অ্যাট দিস ম্যাজিক্যাল ভিউ, ইট লুকস লাইক ম্যাজিক্যাল, তাই না? আমার এই ভিউটা এত পছন্দ নানার পুকুর পাড়ের। বিকেলবেলা আমরা একটু সড়কে যাই, বাই দ্য ওয়ে দোকানপাট বা বাজার এই জায়গাটাকে আমাদের এই নানু বাড়ির এই এলাকায় হচ্ছে সড়ক বলে। অ্যান্ড লুক অ্যাট দিস, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এই দোকানটাতে। বাই দ্য ওয়ে দেন সবার জন্য এই চিপস, হালকা পাতলা কিছু ড্রাই ফ্রুটস হচ্ছে আম্মু নিচ্ছিল, দেন নেওয়া হলো। এই যে সবার জন্য চিপস নিচ্ছিল আম্মু, আর এখানে প্রায় অনেকগুলো চিপস, দেন কোক, ফ্রুটো, এরকম হালকা পাতলা কিছু ড্রাই ফ্রুটস যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে, এগুলো আম্মু নিল। আর সাথে এটা ছিল হচ্ছে আমার মামি, কারো ফুটে যদি নেওয়া হয়নি, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। দেন এই দোকানটাতে হচ্ছে মেইনলি সন্ধ্যায় যে স্ন্যাক্স খাই আমরা, ভাজা পোড়া, তারপরে দই মিষ্টি এগুলা বিক্রি করে। তো আম্মু নানুর জন্য দই নিচ্ছিল, কজ নানুর দই অনেক বেশি পছন্দ। আর এই দোকান থেকেই আমি এই কফিটা খাই, কজ আমার কফি খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল। গ্রাম হিসেবে এই কফিটা অনেক বেশি টেস্টি ছিল, অ্যান্ড এটার প্রাইস ছিল অনলি 10 টাকা, মানে মাত্র 10 টাকায় এত মজার একটা কফি। কোয়ান্টিটি অল্প, বাট তবুও 10 টাকায় পাওয়া যাচ্ছে। এনিওয়েজ সন্ধ্যার পরপর চাঁদটা দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম, মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল এই ভিউটা। চাঁদটাকে খুব কাছ থেকে দেখছিলাম মনে হচ্ছিল। সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম, আর চারপাশ অলমোস্ট অন্ধকার হয়ে গিয়েছিল। আর বাড়িতে গিয়ে দেখে আমাদের ছোট্ট সোনামণি আব্দুল্লাহ আমাদের জন্য ওয়েট করছে, আমাদের দেখেই একদম খুশি হয়ে কোলে এসে পড়লো। দেন আমি ওকে একটু কোলে নিয়ে কিছু ফুটেজ নিলাম, ওকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ এত কিউটও।
মাশাল্লাহ মাশাল্লাহ। ওর জন্য কেক নিয়ে এসেছিলাম, তো ওগুলোই ওকে খাওয়ানো ট্রাই করা হচ্ছিল। আর সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে নিয়ে এসেছিলাম পেঁয়াজু। বাই দ্য ওয়ে সড়কের পেঁয়াজু গুলা জাস্ট টপ নচ, এত টেস্টি। ঢাকার পেঁয়াজু গুলো এত টেস্টি হয় না, অনেক শক্ত হয়। এই পেঁয়াজু গুলো অনেক বেশি মজা, আমি গেলে এই পেঁয়াজু গুলোই খাই। আর এই যে যা জানা হয়েছিল এখানে সব খোলা হচ্ছিল। এরপর সবার জন্য একটু চানাচুর মুড়ির ব্যবস্থা করে ছোট মামি, তো এই জন্য হচ্ছে সবকিছু দিয়ে অনেক সুন্দরভাবে মাখাচ্ছিল। অ্যান্ড এই প্রসেসটা আমার কাছে এত স্যাটিসফাইং লাগছিল, তাই আমি ফুটেজ নিচ্ছিলাম। আর চানাচুরের সাথে গাজর দিয়ে মুড়ি মাখানো, এটা আমার কাছে একটু ইউনিক অ্যান্ড নিউ আইডিয়া মনে হয়েছে, বাট খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, টু বি ভেরি অনেস্ট। দেন মামি আমাদের চা বানিয়ে খাওয়াই, দেন ডিনার। আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, কেমন লাগলো জানিও। ব্লগটি অবশ্যই ফলো যেতে ভুলো না। আল্লাহ হাফিজ।